পদত্যাগটা যদি মানে সেরকম ইম্পর্টেন্ট হতো তাহলে বাংলার মানুষ সেটা নিয়ে কথা বলতো যে হ্যাঁ পদত্যাগ করেছে। বাংলার মানুষও জানে যে এটা কমপ্লিটলি আই ওয়াশ। আজকে রাজীব কুমার এবং বিধাননগর পুলিশের সিনিয়র অফিসার তাকে শোকজ করা হচ্ছে। কিসের শোকজ? আজকে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা স্বপ্ন নিয়ে তারা পশ্চিমবঙ্গের শুধু কলকাতা নয় বিভিন্ন আশেপাশের জেলা, আশেপাশের রাজ্য, এমনকি আমেরিকা থেকে এলো, হায়দ্রাবাদ করে দেখিয়ে দিল, দিল্লি করে দেখালো, মুম্বাই করে দেখালো, কিন্তু কলকাতা পারলো না। আমরা নাকি ফুটবল নিয়ে আমাদের বাঙালি আমরা এত কথা বলি, যারা বাঙালিকে নিয়ে এত কথা বলে তারা বাংলার যুব সমাজের স্বপ্ন নিয়ে একটুকুও ভাবলো না। অরূপ বিশ্বাস একটুকুও ভাবলো না যখন আদিক্ষেতা করলো, বারবার গার্ড সরিয়ে দিচ্ছে, সেই মেসিকে জড়িয়ে ধরা, মেসির গায়ে ঘেঁষা, তার ছেলে মেয়ে ব্যানার্জি পরিবারের নাতি পুতি সবাইকে নিয়ে ঘিরে রেখে যে পুরো প্রোগ্রামটা বানচাল করে দিল। আমাদের দাবি হচ্ছে অরূপ বিশ্বাস আপনি রিজাইন করবেন না, আপনাকে জেলে যেতে হবে। সুজিত বোস আপনাকে জেলে যেতে হবে। আপনারা সরকার হয়ে গেছেন বলে, বড় হয়ে গেছেন বলে, বিরাট নেতা আপনারা আমাদের ছেলে মেয়েদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলবেন, এটা তো আমরা সহ্য করব না, তাই না? তা আমাদের দাবি হচ্ছে অ্যারেস্ট হোক, জেলে যাক। যেমন অর্গানাইজার শতদ্রু তাকে যেরকম জেলে দেওয়া হয়েছে, সেরকম সুজিত বোস এবং অরূপ বিশ্বাস আপনাকেও জেলে যেতে হবে। মমতা ব্যানার্জি আপনি আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা অনেক বোকা বনেছি 15 বছর ধরে। তা আপনি বিরাট করছেন, বিরাট আপনি একটা মানে শাস্তি দিচ্ছেন, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমরা আপনাকে বিশ্বাস করি না। ওগুলো সব আই ওয়াশ। রাজীব কুমারকে শোকজ করা, এগুলো যে আসল যে দুর্নীতিটা হয়েছে, ক্রাউড ফান্ডিং হয়েছে না, 5,000, 10,000, 20,000, 50,000 এর টিকিট বিক্রি হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা ছুট ফোটানোর জায়গা নেই। এই যে শতদ্রু যিনি অর্গানাইজার, তিনি কার টাকা খাটান? তৃণমূলের নেতাদের টাকা খাটান। সেই টাকাগুলো আজকে এইভাবে এই স্ক্যাম করে একটা 23 মিনিটের থাকার কথা, মানে 1.5 ঘন্টার থাকার কথা, 5 মিনিটও মানুষ দেখতে পেল না। কি চেয়েছিল মানুষ? একটা বলে কিক মারবে,